বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি চিকেন মমতাজ কারি। উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন। চিকেনগুলোকে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, শুধু নুন দিয়েছি, আর কিছু দেইনি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন। এখানে আছে টমেটো সস আর ধনে পাতার সস একসাথে। এখানে আছে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ভাজা আলু, চিকেনটা যে সেদ্ধ করেছিলাম তার জলটা রেখে দিয়েছি, চিকেনের স্টক, পেঁয়াজ কুচি, রসুন আর কাজু বাদাম। এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে, এলাচ, দারচিনি। সেদ্ধ চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিচ্ছি রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, সর্ষের তেল। এবার সব কিছুর সাথে মাংসটাকে মেখে নিচ্ছি ভালো করে। এখানে আমরা জিরে বাটা ব্যবহার করেছি, আপনারা এখানে জিরে গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন। এখানে মাংসটাকে একেবারে মশলা দিয়ে মেখে নিয়েছি, পরে আর মশলা দেব না। সব কিছুর সাথে সেদ্ধ চিকেনটা মেখে নিয়ে ফিরে এলাম। কড়াইতে দিয়েছি সাদা তেল, এইটা হচ্ছে আলু ভাজার তেলটাই। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন আর কাজু বাদাম দিয়ে দিলাম। এবার এগুলো সবগুলো একটু ভাজা ভাজা করে নেব। আমরা এখানে ধনেপাতা সস ব্যবহার করছি, আপনারা যদি ধনেপাতা কুচি দেন তাহলে এখনই দিয়ে দেবেন। ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সবগুলো ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু সাদা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা সাদা জিরে, শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনগুলো। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা ভালো করে কষাতে হবে। এখানে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ম্যারিনেট করে রাখা চিকেনের পর গায়ে যে মশলাগুলো লেগেছিল সেটারই জল দিয়ে, সেটার মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখানে সেটারই জলটা ব্যবহার করলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখানে আপনারা আলু ছাড়াও মাংসটা করতে পারেন। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর কাজু বাদাম, যেটা ভেজে রেখেছিলাম ওটা ঠান্ডা করতে দিয়ে এবার মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্স করে নিয়ে ফিরে আসছি। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এদিকে আমাদের মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। আর মাংস তো আগে থেকে সেদ্ধ করাই ছিল।
যেটা পেস্ট করলাম সেটা এখন দিয়ে দিচ্ছি। টমেটো সস আর ধনেপাতা সস। এবার নেড়ে চেড়ে নিচ্ছি সবকিছুর সাথে ভালো করে। এবার দিয়ে দিচ্ছি চিকেন স্টক। এটা তরকারির জল হবে। তারপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তরকারিটা ফুটে এলেই নামিয়ে নেব। তরকারিটা আমাদের ফুটে এসেছে, রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মা মেয়ের আজকের রান্না চিকেন মমতাজ কারি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।